ऐ खुदा हो इस्लाम का बुलबुला सदा अता कर सभी को हिदायत का नूर जलालत का अंधेरा हो जाए दूर। या रब अगर तू करम करे वो बातें ज़बां को जो दिल पर असर करे तकब्बल इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मशाइख़ इज़ाम, उलमाए इक़राम, हज़रात, सम्मानित আজকার জলসার সভাপতি মহাশয়, সামনে বসে থাকা শিক্ষিত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ইসলাম দরদি ভাতৃবৃন্দগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকেই জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন দিয়ে সর্বপ্রথমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার শুকরগুজার বান্দা হিসাবে আমরা একসঙ্গে একযোগে একত্রিত হই উদার মন নিয়ে এক আল্লাহ পাকের গোলামি করতে চাই। যে আল্লাহ পাক আমাদেরকে বাক শক্তি দিয়েছেন, যে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ শক্তি দিয়েছেন, যে আল্লাহ পাক আমাদেরকে এমনি করে নিখুঁত নির্ভেজাল অক্সিজেন দিয়ে জীবিত রেখেছেন, সেই মাবুদের কি আমরা প্রশংসা করতে ইচ্ছুক না ইচ্ছুক নয়? কথা বলছেন? দেখুন, আমি কিন্তু আপনাদের সামনে, আপনারা ভালোভাবেই জানেন, আমি কিন্তু ওই সব আগল পাগল হেন তেন দিয়ে সময় নষ্ট করি না। যখন আমি ছোট্ট ছিলাম, মানে ছোট বলতে যখন আমি এরকম বুড়ো হই নাই, তখন আমি অনেক মুসাহাবের ওয়াজ করতে গিয়েছি। কাদিয়ানী থেকে শুরু করে বেরেলি পর্যন্ত, বেরেলি থেকে শুরু করে দেওবন্দি পর্যন্ত। তো গোলাম আহমদ মুর্তজা আপনার আইনুল বারী আলিয়াবী সাহেব অনেকদিন ওখানে আমাকে ইনভাইট করলেন যে নাজমা, তুমি তো সেই মৌলানা আব্দুল আজিজ সাহেবের নাতি, আর মৌলানা আব্দুল আজিজ রহমানী, আর আমাদের মালদাতে ছিলেন, আল্লাহ পাকের কাছে তিনারা জমা হয়ে গেছেন, আল্লাহ পাক জান্নাত নসিব করলেন। তিনি হচ্ছেন মৌলানা মুসলিম রহমানী হাফেজাহুল্লাহ। এই মানুষগুলি কি এখন আছে? বলুন, আছে? নাই তো? তো উনি শেষ পর্যন্ত আমাকে বললেন যে তোমাকে আমি ইনভাইট করছি আমাদের হালদার পাড়ার জন্য, আর ওনার বাড়ির সামনে প্রোগ্রামটা করছেন। কিন্তু ব্যতিক্রম যে সেই জায়গায় নাজমালাদের নাম শোনার পরে দেখা যায় কি বেরেলি, আর কি দেওবন্দি, আর কি কাদিয়ানী সব এসে গেছে। কত বুঝেন কি? এখন ওয়াজ কি করে? যেহেতু আইনুল বারী সাহেব অনেক রকমের ফতোয়া দিয়ে রেখেছে, এখন দেখা যায় ওখানে এখন ওয়াজ করতে করতে দেখা যায় কিছু বেরেলিরা জমা হয়েছে। তো আমার বক্তৃতার আগে বললো যে আমরা কিছু গজল বলবো। এখন কওয়ালি সুরে গজল, সেই গানের সুরে গজল গাইতে শুরু করেছে। আর যে আপনার ওই বেরেলিরা বসেছিল বলছে ইয়া গাউস ইয়া আলী, কথা বুঝেন কি? আচ্ছা বলুন। তখন আমি বলেছিলাম যে এইভাবে এই সমস্ত কবিতা, এই সমস্ত কওয়ালি, এই সমস্ত বাক্য শব্দ যদিও কোনটা সঠিক হয়, তারপরেও সেটা সঠিক নয়। এখন দেখছি যে আমাদের আহলে হাদিসের মধ্যে হানাফি বক্তা নিয়ে আসছে, কওয়ালি গাওয়ানেওয়ালা বক্তা নিয়ে আসছে, এমন এমন গজল যেটা গানের